আমরা সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ থেকে বলছি। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ আমরা দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আমরা আমাদের যে কর্মসূচিগুলো ছিল আমরা সেগুলোকে রেখেছিলাম। তার আগে একটু বলে নেই, আমরা বিগত যে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের পেশা যখন থেকে শুরু হয়েছে, আমরা ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টি থেকে 5 বছরের স্নাতকোত্তর কোর্স পূরণ করেই আমরা এখানে আসি। আমরা এই প্রফেশনে আমরা এত বছর ধরে থাকার পরেও আমাদের দুঃখজনক হলেও সত্যি যে আমাদের কোনো সরকারি পোস্ট বা কোনো প্রকার সরকারি যে কর্মকাণ্ড সেগুলোর সাথে আমরা অন্তর্ভুক্ত নই। আমাদের কলেজের জন্য একটি জায়গা বরাদ্দ হয়েছিল, বা বিগত যে সরকার ছিল তাদের কিছু কুচক্রি মহলের ইয়াতে আমাদের যে কলেজের জায়গাটা আছে সেটা এখন একটা বস্তিতে রূপ নেয়। সেই বস্তি থেকে আসলে বস্তির জায়গা দখল হয়ে যাওয়া, আমাদের যে কলেজের জায়গাটা আছে সেটা দখল হয়ে যাওয়া, সব মিলে আমরা এই প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন যে আমাদের কলেজগুলো আছে, ইনস্টিটিউট আছে, আমরা ফর্মাল ওয়েতে আমাদের সরকার উপদেষ্টা প্রধান যিনি আছেন তাদের বরাবর, ইভেন আমাদের স্বাস্থ্য যে আমাদের হেলথ উপদেষ্টা যিনি আছেন, আমাদের যে ডিজি হেলথের যিনি আছেন, তাদেরকে আমরা বিভিন্ন স্মারক প্রদান করি। বাট তারা তাদের জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে আমাদের কোনো রেসপন্স করেনি বা তারা আমাদের কোনো প্রকার কোনো কিছুই বলেনি। সে তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আজকের এই কর্মসূচি, আমরা চাই না জনদুর্ভোগ তৈরি করতে, আমরা চাই শান্তিপূর্ণভাবেই আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে তারা সেটাকে আমলে নিক, তারা সেটার বিচার বিবেচনার মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিক। তো আমাদের এতটুকুই দাবি, আমরা চাই না রাস্তা অবরোধ করে মানুষকে হয়রানির মুখে ফেলতে, আমরা চাই না কোনো প্রকার যে আমাদের যে জনদুর্ভোগ আছে সেই দুর্ভোগগুলো আমরা এড়িয়ে চলতে চাই। তো আমাদের কাছে এতটুকুই আবেদন যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আমাদের সাথে বসেন, আমাদের দাবি দাবিগুলো নেন, আমাদের যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলো মানেন, তাহলেই আমরা আর কোনো প্রকার কর্মকাণ্ডে যাচ্ছি না। আমরাও চাই, ইভেন আমরা একটা ব্যাপার বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মানে বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে তাদের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রকার একটা ভূমিকা পালন করে থাকি, আমাদের একটা ট্রিটমেন্ট রোল আছে, সেটাও আমরা এখন পর্যন্ত প্রোভাইড করতে পারছি না। এর জন্য এতটুকুই হলো ব্যাপার। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, আমরা আমাদের দাবিগুলো মেনে নেওয়া হলে আমরা রাস্তা থেকে উঠে যাবো। নামটা ভাই? আব্দুল আল রুবাই। আব্দুল আল রুবাই।